সানডেতে মাংসটা কিন্তু কষা মাংস, খুব সুন্দর টেস্ট হয়েছে, সত্যিকারে সিরিয়াসলি বলছি। বেশ কিছু আগেকার বছরের আগে একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি। যখন আমার একতলা বাড়ি ছিল, বাড়ির পাশে তো জায়গা ছাড়া থাকে, আমি একটা জবা গাছ আর একটা সজনে গাছ লাগিয়েছিলাম। সজনে গাছটাতে গাছ ভরে ফুল এবং সজনাও দিয়েছিল, আর জবা গাছে কেবল ফুল দিতে শুরু করেছে। সেরকম সময় পাশের যে জায়গাটা ফাঁকা ছিল, তার মালিক এসে বলল বাউন্ডারি দেবে। অনেক বছর ধরে তার জায়গাটা কিন্তু ফাঁকাই পড়েছিল। যখন আমার গাছে ফুল দিয়েছে তখন বলছে বাউন্ডারি দেবো। ওর জায়গায় রীতিমতন বাউন্ডারি দিচ্ছে। একটা জায়গায় মিস্ত্রি কাজ করতে গেলে গাছগুলো আর ঠিক থাকে না, আমার দুটো গাছই নষ্ট হয়ে গেল। তারপর আমার খুব মন খারাপ হলো, আমি ওকে বলতে লাগলাম। ও বলছে দাঁড়াও, আবার আমি তোমাকে গাছ লাগানোর ব্যবস্থা করে দিচ্ছি। আমি আগাগোড়ায় ছাদে কিন্তু উঠতে চাই না। তো লাস্টে আমাকে ছাদেই টব এনে দিল, অনেক টব এনে দিল। আমি কিন্তু প্রথমে দুটো গাছ লাগিয়েছিলাম। প্রতি বছর ওই দুটো জবার ডাল থেকে বর্ষাকালে যখন বৃষ্টিটা হয়, বেশ আমি ডাল কেটে কেটে লাগাতে থাকি। আমি যেমন জবা গাছ লাগাই, ও আবার তুলসী গাছটা খুবই ভালোবাসে। বলে বাড়ির চারপাশে তুলসী, আমার বাড়ির চারপাশে তুলসী। আমার না হলেও উপরের টবে 8-10টা তুলসীরই গাছ আছে টব ভরে ভরে। বাড়ির চারপাশে এই তুলসীর সেন্টার খুব ভালো লাগে, ওই জন্য চারপাশে তুলসীর গাছ লাগাই। এক সময় গাছের যখন জবা ফুলগুলো নষ্ট হয়েছিল, খুব মন খারাপ হয়েছিল। এখন এত সুন্দর সুন্দর আমার গাছ ভরে ভরে জবা ফুল দেয়, বেশ ভালো লাগে। আর এই গাছগুলো তো বেশি চর্চা ওই করে। আজকে জানো তো, ভোর 4টার সময় চা খেয়েছি। ও ডিউটি বেরিয়ে যাবে, আমি ভাবলাম আমি একা একা চা খাবো, তো ওর সাথেই চাটা খেয়ে নিয়েছি। চা খেয়েও তো ডিউটি চলে গেল। আমিও ঘরে কিছু কাজ একটু নিজে প্রাণায়ামও করলাম। করে ছাদে উঠেছিলাম ফুল তুলতে। ছাদে তো যথারীতি অতটি ফুল তোলার পরেও গাছে আমার কতটি জবা। ঠাকুর সাজিয়ে পুজো দিলাম। কেমন হয়েছে আমার আজকে ঠাকুর সাজানোটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। সব গাছের ফুল দিয়ে আমি মা মনসারও পুজো দিয়েছি। ওর তো মর্নিং ডিউটি ছিল, আসার সময় দেখছি ও মাংস, দই, মিষ্টি সব নিয়ে এসেছে। আমার স্নান হওয়া, পূজা হওয়া দেখে ও আবার নিজেই বসে পড়লো, মাংস ধুয়ে আলু পেঁয়াজ সব কেটে দিল। রান্নাটা আমিই করলাম। নিয়ে এসেছিলো দেশি মুরগি। আমি না পোলট্রি মুরগিটা এখন আর খেতে পাচ্ছি না। সেদিন রাতে নিয়ে এসেছিলো, একদমই খেতে পাইনি। তো ওকে বলছি পারলে তুমি দেশিটাই নিয়ে এসো। তো দেশি মুরগিটা একটু কষা কষা করে করেছি। আর যা গরম পড়েছে, প্রচুর গরম, ভাবছি রান্না করে সারবো আর একবার। তো জলখাবারে তো বাসি ভাত ছিল, কালকে এত গরম ভাত খেতে পাইনি। তো বাসি ভাতও কিছুটা বেঁচে গেছিলো, দুজনে কিন্তু জলখাবারে বাসি ভাত খেয়েছি। ওকে তো মাংসটা কষে দিলাম। ও বলছে শুধু মাংস কষা দিলে, আর কিছু থাকলে কিন্তু ভালোই হতো। খেয়ে বলছে বেশ সুন্দর হয়েছে মাংসটা। নামানোর সময় গরম মশলা দিয়ে দিয়েছি, খুব সুন্দর হয়েছিল কিন্তু খেতে। আর রাতে রুটিটাও করে রেখে দিলাম। দই মিষ্টি সব বেরিয়ে ওকে খেতে দিয়ে দিলাম। এবার দইটা ওকে বাটিতে বেরিয়ে দিই। খুব সুন্দর ছিল দইটা, বেশ জমাট। আর ও খুবই ভালোবাসে দই মিষ্টি খেতে। তো আমাদের প্রায় দিনই এই খাবারের থালেতে দই মিষ্টিটা থাকেই। এবেলা বললে না, রাত্রিবেলা তো আবার ডিউটি থেকে আসার পথে মিষ্টি নিয়ে আসে। আমি এত বারণ করি বেশি মিষ্টি খাওয়া ভালো না। ও বলে যতক্ষণ পারবো খেয়ে যাব, অসুখ হলে তো খাওয়াই যাবে না। এমনি তো অনেক কিছুই খাওয়া বারণ, সেগুলো তো মোটামুটি খাই না। আমাদের দুজনের ভিডিও তোমাদের কেমন লাগে? ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো করবে। একটা কমেন্ট করে দিবে, আমাকে ফলো করে দিবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তোমরা সকলে ভালো থাকবে, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।